হ্যালো বন্ধুরা, আছো কেমন? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি তোমাদেরকে এমন একটি কথা বলতে চলেছি যে কথাটা তোমাদের ভীষণ ভালো লাগবে। এই যে বড় বড় ব্লগাররা, তোমরা দেখতে পাবে বড় বড় ব্লগাররা ছেলেরা মেয়ে সাজছে, মেয়েরা ছেলে সাজছে, মেয়েরা ছেলে সাজছে, এটা মানা যাচ্ছে বা এটা আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি, আমাদের সমাজ অ্যাকসেপ্ট করে নিয়েছে, আমাদের সমাজে এটা চলে। বাট ছেলেরা যখন মেয়ে সাজে, এই কনসেপ্টটা নিয়ে যখন ভিডিও করা হয়, লাখে লাখে ভিউজ, লাখে লাখে টাকা রোজগার হয়। ভিউজ যত হবে টাকা তো সেই রকম রোজগার হবে। তো বন্ধুরা, একটা কথা ভাবো তো, কেন মানুষে ঠিক কী কারণে ছেলেদেরকে মেয়ে সাজানো হবে? বড় বড় ইউটিউবাররা এসে কেন ক্যামেরার সামনে ছেলেরা মেয়ে সাজবে? এটা কখনো এই কনসেপ্টটা ভেবে দেখেছো? ভেবে যদি না দেখে থাকো, তাহলে আজকে আমার ভিডিওতে সেই কনসেপ্টটা নিয়েই কিন্তু তোমাদেরকে সবিস্তর বলতে চললাম, এবং তোমরা এই কথাগুলো ভেবে দেখবে, তাহলে কিন্তু অনেক প্রশ্নের উত্তর তোমরাও কিন্তু পেয়ে যাবে। প্রীতির আজকের ব্লগটাতে দেখবে সে তার ভাইকে কিন্তু কি করেছে না মেয়ে সাজিয়েছে। সে চ্যালেঞ্জে হেরে গেছে বলে কিন্তু তাকে মেয়ে সাজিয়েছে। বেশ, মেয়ে সাজিয়েছে, খুব ভালো কথা, কিন্তু ক্যামেরার সামনে ছেলেকে মেয়ে সাজানো এটা সবচেয়ে বড় লজ্জাকর বিষয়। খুবই লজ্জাকর বিষয় একটা ছেলের জন্য, যে সে তাকে মেয়ে সাজাচ্ছে, তা সত্ত্বেও ছেলেটি মেয়ে সেজে গেল। সেটা সে সাজলো। কেন সাজলো বলুন তো? কারণ এই ভিডিওটা যখন পাবলিশ করলো, তারপর যখন ভিউজটা হবে, তার থেকে যে রেভিনিউটা আসবে না বন্ধুরা, প্রচুর টাকা ইনকাম করবে, প্রচুর রেভিনিউ জেনারেট করবে। এরা টাকার জন্য সমস্ত কিছু করতে পারে। বুঝতে পেরেছেন বন্ধুরা? শুধুমাত্র টাকার জন্য এরা সমস্ত কিছু করতে পারে, যে কারণে এরা টাকার জন্য ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে, যার ইচ্ছে তাই এরা করতে পারে। এদের কোনো দ্বিধা লাগে না, এদের কোনো কষ্ট লাগে না, এদের কোনো হিয়াবোধ লাগে না, এদের কোনো সোচ সমাজ বিবেক বোধ কোনো কিছুই লাগে না। এরা জানে রেভিনিউ, এরা জানে রোজগার, এরা জানে ইনকাম, এরা আর অন্য কিছু চেনে না। সুন্দর সুন্দর মায়াবতী মিষ্টি মুখের পিছনে সাতির যে দিমাগগুলো রয়েছে, সেই দিমাগটাই হচ্ছে এটা। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো ছেলেদেরকে মেয়ে সাজানোর যে কনসেপ্টটা চলে আসছে, সেটা ঠিক কি কারণে চলে আসছে। তো বন্ধুরা, তোমাদের যদি এই কনসেপ্ট ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।